পৃষ্ঠা 18, দ্বিতীয় পাঠ 21-এর কবিতা আশরাফ সিদ্দিকী। কবি পরিচিতি: জন্ম টাঙ্গাইলে, 1927 সালে। বাংলাদেশের বিশিষ্ট কবি এবং লেখক এবং খ্যাতনামা লোকতত্ত্ববিদ। পাক্ষিক মুকুল পত্রিকার সম্পাদক ছিলেন। তার রচিত কাব্যের মধ্যে উল্লেখযোগ্য 20 কন্যা, উত্তর আকাশের তারা, কাগজের নৌকো প্রভৃতি। কবিতা রচনার প্রেক্ষাপট: 1947-এ স্বাধীনতার পর তৎকালীন ভারতবর্ষকে 3 ভাগে ভাগ করা হয়: পশ্চিম পাকিস্তান, ভারত এবং পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ। ভৌগোলিক কিংবা ভাষা সংস্কৃতিগত যোগাযোগ না থাকলেও পূর্ব পাকিস্তানকে শাসনের ক্ষমতা দেওয়া হয় পশ্চিম পাকিস্তানকে। ফলস্বরূপ পূর্ব পাকিস্তানে বাংলার বদলে উর্দুকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে চালানোর চেষ্টা হয়। মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতায় উত্তাল হয়ে ওঠে পূর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তান। 1952-র 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ছাত্র এবং বুদ্ধিজীবীদের একটি শান্তিপূর্ণ মিছিলে খাজা নাজিম উদ্দিন সরকারের পুলিশ নির্বিচারে গুলি চালায়। মারা যান আব্দুল সালাম, রফিক উদ্দিন আহমেদ, সফিউর রহমান, আব্দুল বরকত এবং আব্দুল জব্বার। এরাই প্রথম ভাষা শহীদ। এদের মৃত্যু পরবর্তী সময়ে গণ আন্দোলন তুঙ্গে ওঠে এবং 1971-এ স্বাধীন জনপ্রজাতন্ত্রী বাংলাদেশের আত্মপ্রকাশের মধ্যে দিয়ে এই আন্দোলন সমাপ্ত হয়। 1999-এর 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয়। 21শে ফেব্রুয়ারি তারিখের নির্মম হত্যাকাণ্ডে বাংলাদেশকে জনগণ ভোলেনি। তাই এই দিনের স্মরণেই কবি আশরাফ সিদ্দিকী এই কবিতাটি লিখেছেন। সারমর্ম: 21-এর কবিতা নামে এই কবিতাটি লিখিত হলেও এর মর্মকথা হলো মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষার প্রতি কবির ভালোবাসা। 19 শতকের পণ্ডিত মদন মোহন তর্কালঙ্কার তাঁর 3 খণ্ডে সমাপ্ত শিশু শিক্ষা পাঠ বইয়ে প্রভাত বর্ণন নামে যে কবিতাটি লিখেছিলেন, সেই কবিতাটির প্রথম 2টি পংক্তিকে কবিতার সূচনায় স্থান দেওয়া হয়েছে। রাত্রি শেষে এলো সকাল, শোনা গেল পাখিদের কলকাকলি, বাগানের গাছগুলিতে কুড়িগুলি নানা ধরনের ফুল হয়ে ফুটে উঠল। বাংলাদেশের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ছেলেদের মন ভরে গেল। এই মন ভোলানো ছবি চিরকালের মতো গেঁথে গেল সব বাঙালির শিশুর মনে। ভাষার এবং সুরের দোলায় একে একে কানে বাজতে থাকলো জারি গান, সারি গান, ভাটিয়ালি, মুর্শিদি সহ নানা গান ও তাদের সুরের সঙ্গে সুর মিশে মনের মধ্যে ফুটিয়ে তুলল বাংলা মায়ের মুখ আর তার গাওয়া কত না গানের কলি। বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ শোনা গেল বন্দুকের গুলির শব্দ। অকস্মাৎ থেমে গেল পাখিদের কলকাকলি। গান গাইতে থাকা পাখিদের গায়ে গুলি লাগায় তারা গান অসমাপ্ত রেখেই পড়ে গেল মাটিতে। তাদের শোকে কালবৈশাখী ঝড় উঠল। সেই ঝড়ের দাপটে কেঁপে উঠল মাঠ, ঘাট, হাট, বন এবং শেষে মন। বেশ বোঝা যায় এই ঝড় আসলে বিপ্লবের ঝড় বা বাংলাদেশের সর্বত্র পরিব্যাপ্ত হয়ে গিয়েছিল। শেষে ঝড় থামল, ইতিহাস এরপর থমকে দাঁড়িয়ে যেন লিখে রাখলো আত্মদানের সেই মহৎ কাহিনী। পাখির কলতান ফিরে এলো, পুনরায় মুখরিত হয়ে উঠল বঙ্গজননীর দিক দিগন্ত। বঙ্গজননী এলেন বাংলা ভাষা নিয়ে বিজয়ী জনতার মিছিলে। এলো কথকতা, রূপকথা ও মিষ্টি সুরের ছন্দে ভরা ছড়া। মিছিলের সঙ্গে যোগ দিল শৈশবে পড়া মদন মোহনের সেই দেশের কবিতাটিও। পাখি সব করে রব, রাতি পোহাইল। বাগানে বাগানে আবার ফুল ফুটতে থাকলো। রাখাল গরুর পাল নিয়ে বের হলো মাঠে। শিশুরা নিজের পড়া নিয়ে বসলো। অর্থাৎ মাতৃভাষার সম্মান অর্জনের জন্য 21শে ফেব্রুয়ারির স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনই আবার ফিরিয়ে নিয়ে এলো স্বাভাবিক বাঙালি জীবন। শব্দার্থ: রব মানে শব্দ, ধ্বনি, জারি মুসলমানি পল্লী সঙ্গীত, পোহাইলো মানে শেষ হলো, সারি মাঝিদের গান এক ধরনের লোকসঙ্গীত, কানন উদ্যান বাগান, ভাটিয়ালি মাঝিদের গানের বিশেষ ধরনের সুর, কুসুমকলি ফুলের কুঁড়ি, মুর্শিদি বাস্তব বিষয়ক দেহতত্ত্বের গান, পীরের গান, মন্ত্র, পবিত্র শব্দ বা বাক্য, গানের কলি, গানের চরণ বা পদ, কথকথা, পাঠ বা ব্যাখ্যা, মিছিল, শোভাযাত্রা, রাখাল, গোরক্ষক, গরু চড়ানো বা
তত্ত্বাবধান করে যে বিন্নি ধান নিচু জলাজমিতে উৎপন্ন হওয়া এক প্রকার আউশ ধান। এই ধানের খই ভালো হয়। বাঁট মানে পথ, পাঠ মানে পড়া, অধ্যয়ন পাঠ্য বিষয়। হাতে কলমের সমাধান। প্রশ্ন 1, এই কবিতায় চন্দ্রবিন্দুযুক্ত শব্দ ব্যবহার হয়েছে কাঁপল এবং দাঁড়িয়েছেন। দুটি শব্দই ক্রিয়া। চন্দ্রবিন্দু দিয়ে শুরু এমন 5টি অন্য ক্রিয়া ব্যবহার করে 5টি বাক্য লেখো। ক, হাঁটা, হয় চন্দ্রবিন্দু আকার, টয়াকার। দীর্ঘ ট্রেন যাত্রার পর হাঁটা শুরু হলো। পৃষ্ঠা 19। খ, বাঁচালো, বয় চন্দ্রবিন্দু আকার, চয়াকার লো। ল, গোলরক্ষক কোনো মতে গোলটা বাঁচালো। গ, কাঁদলো, কয় চন্দ্রবিন্দু আকার, দ ল, তার শোকে সেদিন সব মানুষই কাঁদলো। ঘ, ঝাঁপালো, ঝয় চন্দ্রবিন্দু আকার, পয়াকার ল, পাকা সাঁতারুর মতোই সে গভীর জলে ঝাঁপালো। উ, হাসালো, হয় চন্দ্রবিন্দু আকার, দন্তে সয়াকার ল, সে সকলকে কৌতুক রঙ্গে হাসালো। চ, খোঁচালো, ক্ষয় চন্দ্রবিন্দু ওকার, চয়াকার ল, সে একটি বিষধর সাপকে খোঁচালো। 2, গুনগুন, মৌমাছি যেভাবে ডানার একটানা আওয়াজ করে তাকে গুনগুন বলে। বাস্তব ধ্বনির অনুসরণে তৈরি হওয়া এই ধরনের শব্দকে বলে অনুকারী বা ধন্যাত্মক শব্দ। নিচে কয়েকটি ধন্যাত্মক শব্দ জেনে নিতে পারবে। পাখা, চলছে কলকল করে। মাছিটা বাসনগুলো ঝনঝন করে ভেঙে গেল। হাওয়া, পড়ল কড়কড় শব্দ করে। নদী, বন বন করে ঘুরছে। কাচের সনসন করে বইছে। বাজ, পড়ল কড়কড় শব্দ করে। পটকা, ফরফর করে ছিঁড়ে গেল। বৃষ্টি পড়ছিল ঝরঝর করে। কাগজটা ভন ভন করে উড়ছিল। পাখা বনবন করে ঘুরছে, মাছিটা ভন ভন করে উড়ছিল, হাওয়া সনসন করে বইছে, নদী চলছে কলকল করে, কাচের বাসনগুলো ঝনঝন করে ভেঙে গেল, বাজ পড়ল কড়কড় শব্দ করে, পটকা ফাটছিল দুমদাম করে, বৃষ্টি পড়ছিল ঝরঝর করে, কাগজটা ফরফর করে ছিঁড়ে গেল। 3, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। এখানে মায়ের গাওয়া শব্দবন্ধটি কাজ করছে। এরকম আরও অন্তত 5টি তৈরি করো। উত্তর, বাবার লেখা বই, বোনের পড়া কবিতা, ভাইয়ের পাওয়া খেলনা, দিদির আঁকা ছবি, দিদার বলা গল্প। 4, নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তন করে বাক্য রচনা করো। সুর, দেশ, মাঠ, বন, মিষ্টি, মুখর, ইতিহাস, ফুল। 4.1, সুর ব্র্যাকেটে বি, সুরেলা গলায় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করলো মেয়েটি। আর সুরেলা হচ্ছে বিন। 4.2, দেশ হচ্ছে ব্র্যাকেটে বি আর দেশি হচ্ছে বিন। আজকাল আর দেশি জিনিসের তেমন কদর নেই। 4.3, মাঠ বি, মেঠো ব্র্যাকেটে বিন, মাটির গন্ধ মেশানো মেঠো বাতাসে মনটা ভরে গেল। 4.4, বন ব্র্যাকেটে বি, বুনো ব্র্যাকেটে বিন, বনে থাকতেন বলে সকলে রামনাথ পণ্ডিতকে বুনো রামনাথ বলতো। 4.5, মিষ্টি ব্র্যাকেটে বিন, মিষ্টতা বা মিষ্টত্ব ব্র্যাকেটে বি, সুজাতার গাওয়া গানগুলি মিষ্টত্ব আমাদের খুবই আনন্দ দিল। 4.6, মুখর ব্র্যাকেটে বিন, মুখরতা ব্র্যাকেটে বি, মুখরতাকে অনেকে বাচালতা বলে মনে করেন। 4.7, ইতিহাস ব্র্যাকেটে বি, ঐতিহাসিক ব্র্যাকেটে বিন, পলাশির যুদ্ধ একটি ঐতিহাসিক ঘটনা। 4.8, ফুল ব্র্যাকেটে বি, ফুলেল ব্র্যাকেটে বিন, ফুলেল তেল না পেলে দিদিভাইয়ের রাগ পড়বে না। 5, রব শব্দটিকে একবার বিশেষ্য এবং একবার ক্রিয়া হিসেবে দুটি পৃথক বাক্যে ব্যবহার করো। 5.1, রব ব্র্যাকেটে বিশেষ্য, যে কোনো জঙ্গলে বেড়াতে গেলেই রাতের বেলায় ঝিল্লির রব শোনা যায়। 5.2, রব ক্রিয়া, আমি রব সকলের পিছে। 6, কলি, সুর, পাল শব্দগুলিকে দুটি করে ভিন্ন অর্থে ব্যবহার করে দেখাও।
6.1 কলি। কুঁড়ি অর্থে ফুল গাছে ডালে ডালে কুঁড়ি এসেছে। আর কলি ব্র্যাকেটে চুনকাম, ঘরেতে কলি ফেরানো দরকার। 6.2 সুর, ব্র্যাকেটে গানের সুর নিয়ন্ত্রিত ধ্বনি, ব্র্যাকেট ক্লোজ, এই গানের সুরটি অত্যন্ত শ্রুতি সুখকর। আর সুর ব্র্যাকেটে দেবতা, সুর ও অসুরের মধ্যে কঠিন যুদ্ধে শেষ পর্যন্ত দেবতারাই জয়ী হলেন। 6.3 পাল, পাল মানে নৌকোর মাস্তুলের খাটানো কাপড়, নৌকো চলেছে পাল তুলে দিয়ে। আর পাল ব্র্যাকেটে দল, ভেড়ার পাল চলেছে রাস্তা দিয়ে। 7 মুখ শব্দটিকে 5টি আলাদা অর্থে ব্যবহার করে 5টি আলাদা অর্থে লেখো। মুখ ব্র্যাকেটে গৌরবান্বিত করা, ব্র্যাকেট ক্লোজ, নাতি তার দাদুর মুখ উজ্জ্বল করেছে। মুখ ব্র্যাকেটে অভিমান, গৌরী সারাদিন মুখ ভার করে থাকে। মুখ তোলা ব্র্যাকেটে প্রসন্ন হওয়া, ভগবান একটু মুখ তুলে চাওয়ায় তার ছেলেটা মাস কয়েক আগে চাকরি পেয়েছে। মুখ ব্র্যাকেটে ভৎসনা করা, কাজের লোকটি সর্বদাই গিন্নির মুখঝামটা খায়। মুখ ব্র্যাকেটে গালিগালাজ করা, মতিলাল রেগে গেলে মুখ ছোটায়, যাচ্ছে তাই গালিগালাজ করে। 8 প্রত্যয় নির্ণয় করে লেখো। কথকতা, মুর্শিদি, মুখর, পোহাইল, ভাটিয়ালি। কথকতা, কথক যোগ তা প্রত্যয়। মুর্শিদি, মুর্শিদ যোগ ই প্রত্যয়। মুখর, মুখ যোগ র প্রত্যয়। পোহাইল, পোহা যোগ ইল প্রত্যয়। ভাটিয়ালি, ভাটিয়াল যোগ ই প্রত্যয়। পৃষ্ঠা 20। প্রশ্ন 9, নিচের দাগ দেওয়া অংশগুলি কারক বিভক্তি নির্ণয় করো। 9.1 পাখি সব করে রব, পাখি কর্তৃকারকে শূন্য বিভক্তি। 9.2 কাননে কুসুম কলি সকলে ফুটিল, কাননে অধিকরণে এ বিভক্তি। 9.3 তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর, দিগন্ত কর্তৃকারকে শূন্য বিভক্তি। 9.4 তিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন, কথা কর্মকারকে শূন্য বিভক্তি। 9.5 রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, রাখাল কর্তৃকারকে শূন্য বিভক্তি। 10 একটি দুটি বাক্যে উত্তর দাও। 10.1 পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা কোন কবিতার অংশ? কবিতাটি তার লেখা কোন বইতে রয়েছে? উত্তর, উদ্ধৃতাংশটি মদনমোহন তর্কালঙ্কারের প্রভাত বর্ণন কবিতার অংশ। কবিতাটি লেখকের শিশু শিক্ষা বই থেকে নেওয়া হয়েছে। 3 খণ্ডের প্রথম ভাগে এই কবিতাটি রয়েছে। 10.2 এই পংক্তিটি পাঠের সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে কেন? উত্তর, এই পংক্তিটির পাঠে মনের মধ্যে মন্ত্র পাঠের মতোই স্বর্গীয় অনুভূতির সৃষ্টি হয়, তাই একে মন্ত্রের মতো বলা হয়েছে। 10.3 এই সুরকে কেন স্মৃতির মধু ভাণ্ডার বলা হয়েছে? তা কবির মনে কোন স্মৃতি জাগিয়ে তোলে? উত্তর, এই সুরকে স্মৃতির মধুর ভাণ্ডার বলার কারণ হলো এর সঙ্গে জড়িয়ে রয়েছে শৈশবকালে পাঠশালায় কবিতাটি পাঠ করার স্মৃতি। এই স্মৃতি সর্বদাই মধুর এবং অমলিন, তাই এটিকে একটি মধু ভাণ্ডার বলা হয়েছে। এই শৈশব স্মৃতি কবির মনে বাংলার এক সুন্দর ছবি জাগিয়ে তুলেছে। বাংলার দেশ, মাঠ, বন, নদী, অজস্র লোকগান আর এসবের ভেতর দিয়ে বাংলা মায়ের মুখ কবি মনের ভেতর আজও মধুর স্মৃতি হয়ে জেগে আছে। 10.4 সেই আমার দেশ, মাঠ, বন, নদী, 2 বঙ্গে মিলিয়ে 3টি অরণ্য এবং 5টি নদীর নাম লেখো। উত্তর, 2 বাংলা মিলিয়ে রয়েছে সুন্দরবন, গরুমারা অরণ্য ব্র্যাকেটে পশ্চিমবঙ্গ, পার্বত্য চট্টগ্রামের ভোলা ও মধুমতি ব্র্যাকেটে বাংলাদেশ। 5টি নদী হলো পশ্চিমবঙ্গের গঙ্গা, দামোদর, তিস্তা এবং বাংলাদেশের পদ্মা, মেঘনা। 10.4 টিকা লেখো। জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি, বিন্নিধান, কথকতা, রূপকথা। জারি বাংলার মুসলমান পল্লী সঙ্গীত, ফরাসি শব্দ জারি থেকে এর উৎপত্তি। সারি মাঝি মাল্লাদের বিশেষ ধরনের গান।
ভাটিয়ালি এটি নদীর মাঝিদের বিশেষ ধরনের গানের সুর হিসেবেই ভাটিয়ালি কথাটা ব্যবহৃত হয়। মুর্শিদি এটি হলো পীরের গান। মুসলমান সাধু এবং মহাপুরুষকে পীর বলা হয়, যথা সত্যপীর। এটি বাস্তব বিষয়ক এক ধরনের দেহতত্ত্বের গানও বটে। বিন্নি ধান এক ধরনের আউশ ধান। নিচু জলা জমিতে এর চাষ, বিশেষত পূর্ববঙ্গে এই ধানের খই খুব ভালো হয়। কথকতা রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদি গ্রন্থের পাঠ ব্যাখ্যা করার যে কাজ তাকে বলা হয় কথকতা। এই কথকতার কাজটি যিনি করেন তাকে বলে কথক বা কথক ঠাকুর। রূপকথা ছেলে ভোলানো অবাস্তব কল্পনা মূলক কাহিনীকে বলা হয় রূপকথা। এই কাহিনীতে রাক্ষস রাক্ষসীরা থাকে ব্যঙ্গমা ব্যঙ্গমী পাখি, আর থাকে রাজকুমারী এবং অবশ্যই রাজকুমার। এরা কেউই বাস্তবে নয়, সবাই কাল্পনিক। প্রশ্ন 11, তোমার জানা দুটি পৃথক লোকসঙ্গীতের ধারার গান লেখো। উত্তর, বাউল গান ও টুসু গান বিশেষভাবে উল্লেখযোগ্য। 12, ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে? উত্তর, ইতিহাস থমকে দাঁড়িয়ে 21-এর ভাষা আন্দোলনের প্রতিটি খুঁটিনাটি বিষয় লিখে নিল। মাঠ, ঘাট, বাট, হাট, বন সর্বত্র যে তীব্র অসন্তোষ এবং প্রতিবাদ উঠেছিল, পাকিস্তানের সেনাদের গুলিতে মারা গিয়েছিল তরুণেরা ভাষার অধিকার রক্ষার লড়াইয়ে, সেই কাহিনী ইতিহাস থমকে দাঁড়িয়ে একে একে লিখে নিল। 13, তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। সহস্র পাখি কাদের বলা হয়েছে? উত্তর, উর্দুকে পূর্ব বাংলার ব্র্যাকেটে বর্তমান বাংলাদেশ ব্র্যাকেট ক্লোজ রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চক্রান্তে প্রতিবাদে রুখে দাঁড়ালো বাংলার মানুষ। তারা শেষ পর্যন্ত অত্যাচারী খান সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলা ভাষার মর্যাদাকে পুনরায় প্রতিষ্ঠা করল। দেশে পুনরায় ফিরে এলো স্বাভাবিক জীবনযাত্রা। হাজার হাজার মানুষ আবার মুখর হলো আনন্দে। এই মানুষদের সহস্র পাখি বলে কবি চিত্রিত করেছেন। 14, ব্যাখ্যা করো। 14.1, কয়েকটি পাখি ... পড়ে গেল মাটিতে। উত্তর, উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সরব হয়েছিল বাংলাদেশের মানুষ। তাদের প্রতিবাদ আন্দোলনের পাক সেনার গুলিতে মারা যায় সালাম, বরকত, রফিক প্রমুখ তরুণ। সেই সব ভাষার শহীদদের গুলিবিদ্ধ পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। 14.2, সেই শোকে কালবৈশাখী ঝড় উঠল আকাশে। উত্তর, ভাষার অধিকার নিয়ে আন্দোলনকারীদের ওপরে পাক সেনাদের অমানবিক নির্যাতনে বাংলাদেশের মানুষেরা ক্ষেপে উঠল। আরম্ভ হলো প্রতিরোধ আন্দোলন, যুদ্ধ। সেই মরণপণ সংগ্রামকেই কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। পৃষ্ঠা 21, প্রশ্ন 14.3, কথায় কথায় কথকতা কত রূপকথা? উত্তর, বাঙালি জীবনে পরিচয় কথকথা, রূপকথা ইত্যাদির মধ্যে দিয়ে প্রকাশ পায়। এগুলি বাঙালির সংস্কৃতির নিজস্ব জিনিস। বাংলা ভাষা এবং বাঙালির বিজয়ের মধ্যে দিয়ে এগুলির পুনঃপ্রতিষ্ঠাই লক্ষ্য করেছেন কবি। 14.4, তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা। উত্তর, ভাষা আন্দোলনে বিজয়ী মানুষের মিছিলের মাঝে আলোর দীপ্তি নিয়ে দেখা দেন দেশ মাতৃকা। দেশমাতার উপস্থিতির আন্দোলনের উগ্রতাকে কমিয়ে বিজয়ের আনন্দকে আবেগময় করে তোলে। 14.5, এই কবিতায় পাখি শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতার বিভিন্ন উদ্ধৃত করে আলোচনা করো। উত্তর, কবি এখানে পাখির রূপকে ভাষা আন্দোলনকারীদেরই বোঝাতে চেয়েছেন। পাখির কলকাকলি যেমন করে হঠাৎ গুলির আঘাতে থেমে যায়, একে একে পাখিরা ঝরে পড়ে মাটিতে, সেভাবেই অতর্কিত খান সেনাদের গুলিতে বাঙালি যুবকরা প্রাণ দেয়। তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে পড়ে গেল মাটিতে। এই ছবিটি নির্যাতন এবং মৃত্যুরই ছবি। 14.6, কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো।
উত্তর, 21-এর কবিতাটি লেখা হয়েছে ইতিহাসের এক বিশেষ পরিবর্তনের কথা মনে রেখে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলার ইতিহাসে চিরস্মরণীয় মাতৃভাষাকে ভালোবাসতে গিয়ে এবং তাকে নিজেদের দেশের রাষ্ট্রীয় ভাষা করতে গিয়ে শহীদ হওয়ার মধ্যে দিয়ে সে সংগ্রামের শুরু, খান সেনাদের সঙ্গে প্রবল সংগ্রাম এবং শেষে দেশের স্বাধীনতা প্রাপ্তির মধ্য দিয়ে সেই সংগ্রামের শেষ। বাংলাদেশের মানুষদের সেই বিপুল ইতিহাস এই কবিতায় ধরা পড়েছে। কবি আশরাফ সিদ্দিকীর এই কবিতাটির নামকরণ তাই সার্থক এবং যথার্থ। 14.7 শুধু মাতৃভাষার প্রতি শ্রদ্ধা এবং দায়বদ্ধতার প্রকাশ নয়, এই কবিতায় রয়েছে আবহমানতার প্রতি বিশ্বাস। পাঠ্য কবিতাটি অবলম্বনে ওপরের উদ্ধৃতিটি আলোচনা করো। উত্তর, 21-এ কবিতাটিতে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে, কিন্তু এর সঙ্গে কবি দেশের আবহমান ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছেন। এখানে রয়েছে কথকথার উল্লেখ, রূপকথা রয়েছে, দেশের জারি, শাড়ি, ভাটিয়ালি এবং মুর্শিদি গানের কথাও, এমনকি মিন্নি ধানের কথাও বলতে ভোলেননি কবি। প্রভাতে ছেলেরা পড়তে বসেছে, রাখাল চলেছে মাঠে গরুর পাল নিয়ে, এসব প্রাত্যহিক গ্রাম বাংলার ছবিও রয়েছে। এইভাবে কবি তাঁর 21শে কবিতায় আবহমান কালের বাংলাকে তুলে ধরেছেন, আর তার মধ্যেই প্রকাশ পেয়েছে বাংলা ভাষা এবং বাংলা মায়ের প্রতি ভালোবাসা। 14.8 মনে করো তুমি এমন কোনো জায়গায় দীর্ঘদিনের জন্য যেতে বাধ্য হয়েছ যেখানে তোমার মাতৃভাষা কেউ বোঝেন না। নিজের মাতৃভাষায় কথা বলতে না পারার যন্ত্রণা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। উত্তর, প্রিয় বন্ধু সমীর, কয়েক মাস হলো আমি কাজের সূত্রে এমন একটা জায়গায় এসেছি যেখানে আমার মাতৃভাষা বাংলায় কেউ কথা বলে না। নিজের মাতৃভাষায় কথা বলতে না পারা যে কি বেদনাদায়ক তা তোমাকে নিশ্চয় বুঝিয়ে বলতে হবে না। আমি যেন জলের গভীরে ডুবে রয়েছি, নিঃশ্বাস নিতে পারছি না, চোখে অনেক কিছু দেখছি, কিন্তু তাই নিয়ে কারোর কাছে কোনো রকম আনন্দ বা উচ্ছ্বাস প্রকাশ করতে পারছি না। আমি যা যা বলছি তা এখানকার লোকে বুঝতে পারছে না, আর তাদের কথাও আমি বুঝতে পারছি না। মাতৃভাষায় কথা বলতে না পারা কি যে বেদনার বিষয় তা কাউকে বলে বোঝানো যায় না। বড় বিপদে পড়েছি। ইতি গোবিন্দ। 14.9 তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে পালিত হয়ে থাকে তা বর্ণনা করে একটা চিঠি লেখো। উত্তর, ভাই সৌম্য, 21শে ফেব্রুয়ারি আমাদের গর্বের দিন। পাকিস্তান সরকারের চক্রান্তকে রুখে দিয়ে আত্মবলিদানের মাধ্যমে পূর্ব বাংলার মানুষ বাংলা ভাষাকে সম্মানের আসনে বসিয়েছেন। পরবর্তীকালে রাষ্ট্রসংঘ একে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। প্রতি বছর এই দিনটিতে আমাদের স্কুলে শহীদ বেদিতে মালা দেওয়া হয়। তারপর প্রধান শিক্ষক মহাশয় দিনটির তাৎপর্য নিয়ে আমাদের কিছু কথা বলেন। ছেলেরাও আবৃত্তি গানের মধ্য দিয়ে দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আশা করি তোমার স্কুলেও এই গৌরবময় ঐতিহাসিক দিনটিকে এভাবে স্মরণ করা হয়। ইতি দীপেন। 15 পাঠশালা এবং কালবৈশাখী শব্দটি আসলে দুটি শব্দের মিশ্রণে গঠিত। প্রথম শব্দটি পাঠ এবং দ্বিতীয় শব্দের বৈশাখী বর্জন করে দুটি করে শব্দ তৈরি করো। 15.1 পাঠশালা, পান্থশালা, নাট্যশালা। 15.2 কালবৈশাখী, কাল পুরুষ, কাল রাত্রি। 16 দুটি করে সমার্থক শব্দ লেখো। পাখি, কানন, কুসুম, মা, মিছিল। পাখি বিহঙ্গ পক্ষী, কানন বাগান উদ্যান, কুসুম ফুল পুষ্প, মা মাতা জননী, মিছিল শোভাযাত্রা। 21-এর কবিতাটি এখানেই শেষ হলো। পরবর্তী পাঠ 21-এর তাৎপর্য পরবর্তী ফাইলে।